2026 সালের 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। লাল সবুজের পতাকাটা নিয়ে যেখানে লড়বেন লিটন দাসরা। নিঃসন্দেহে বিশ্বমঞ্চে নিজ দেশের অংশগ্রহণে বাংলাদেশে আলাদা আকর্ষণ থাকবে ক্রিকেট বিশ্বকাপ ঘিরে। এর কমাস পরেই জুন থেকে আবার শুরু হবে ফিফা ওয়ার্ল্ড কাপ। একবার ভাবুন তো, হামজা সমিতিরাও যদি ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকাটা নিয়ে প্রতিনিধিত্ব করত, তবে খেলাপ্রেমী এই দেশের মানুষের উন্মাদনাটা কোথায় যেয়ে পৌঁছত। ক্রিকেট আর ফুটবল দুই ইভেন্টেই বিশ্বকাপ খেলে এমন দেশ খুব একটা পাওয়া যায় না। আর্জেন্টিনা, ব্রাজিল যেমন ফুটবলের আঁতুড়ঘর, তেমনি ইন্ডিয়া, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কায় ক্রিকেটটাই বেশি ব্যবসা সফল। তবে 2026 সালে এমন 7টা দেশ আছে যারা ক্রিকেট আর ফুটবল দুই বিশ্বকাপেই খেলতে যাচ্ছে। সাউথ আফ্রিকা, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আগামী বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ আর ফিফা ওয়ার্ল্ড কাপ দুই মেগা ইভেন্টেই অংশ নেবে এই 7 দেশ। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, কানাডা টি-20 বিশ্বকাপে এই 3 দলই পড়েছে এক গ্রুপে, কিন্তু ফুটবলে তাদের গ্রুপ আলাদা। সাউথ আফ্রিকা পড়েছে গ্রুপ এতে, হোস্ট কানাডা গ্রুপ বিতে, আর নিউজিল্যান্ড খেলবে গ্রুপ জিতে। ক্রিকেটে ইউএসএ আর নেদারল্যান্ডসের গ্রুপ পর্বেই দেখা হবে। দুই দলই আছে গ্রুপ এতে, কিন্তু ফুটবলে আয়োজক যুক্তরাষ্ট্র আছে গ্রুপ ডিয়ে আর নেদারল্যান্ডস গ্রুপ এফে। ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া দুই বিশ্বকাপে আছে দুই ভিন্ন গ্রুপে। টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ বিতে অস্ট্রেলিয়া আর গ্রুপ সিতে পড়েছে ইংল্যান্ড। ফুটবলে অস্ট্রেলিয়া আছে যুক্তরাষ্ট্রের সাথে গ্রুপ ডিতে, আর কেন উইলিয়ামসের ইংল্যান্ড পড়েছে গ্রুপ এলে। প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে ইতালি। আয়ারল্যান্ড অবশ্য আগে থেকেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলে। অন্যদিকে ফুটবলেও এখনও কোয়ালিফাই করার সুযোগ আছে তাদের। ইউরোপিয়ান অঞ্চল থেকে সেটা করতে পারলে এই দুই দেশও দুই বিশ্বকাপে খেলবে। সারা মাহবুব, স্টার নিউজ।